সামনে 21শে জুলাই, তাই অমর 21শে শহীদ স্মরণে ধর্মতলা চলো এই আহ্বানকে সামনে রেখে সারা ভারত তৃণমূল কংগ্রেস বাংলার অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমিতির সভাপতি ইফতিকার উদ্দিন মহাশয়, রঞ্জিত দা থেকে শুরু করে এই অঞ্চলের উপপ্রধান বাবু থেকে শুরু করে উপস্থিত আছে। আমরা 21শে জুলাই সম্পর্কে সবাই অবগত। পুরুষ আছি, আমরা একটু চেষ্টা করবো আমাদের মায়েদেরকে বোনেদেরকে আগে একটু বসার ব্যবস্থা করবো। দরকার হলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাটা শুনবো। আমরা একটু সংক্ষেপে আর প্রথমে বলবো একটু বরণ বলবো মনোয়ারা বিবি প্রতি অঞ্চল সবাইকে আপনি বরণ করে নিন। সভাপতি আমাদের জেলা সভাপতি আমাদের সাকিব রতিন দাস স্বাগত রতিন দাস আমাদের মধ্যে এসে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন আমাদের গর্ব, আমাদের ব্লকের বাসিন্দা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন দাঁতপুর অঞ্চলের প্রধান মনিরুল ইসলাম, তাকে মান্নান আলীকে বরণ করে নেবেন নজিবুর রহমান মনু। একান উপপ্রধান জেলা পরিষদ মেম্বার নেতৃত্ব হাজি মিসবাউদ্দিন শাহজি। সবাইকে বলবো যেহেতু মন্ত্রী মশাই বিধায়কদের বিভিন্ন বিশেষে সকাল সকাল আপনারা সামনে প্রমাণ ঠিক আছে, আমি অমনি প্রমাণ করলাম। ব্লকের সভাপতি শম্ভুদা আমাদের প্রয়াত হয়েছে। আমরা প্রথম 21শে জুলাই যাওয়া ধর্মতলায় চলুন তার প্রস্তুতি সভা আমিনপুর থেকে শুরু হয়েছে। বারাসাত 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সভানেত্রী মনোয়ারা বিবি আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন, রাজ্যের খাদ্যমন্ত্রী শ্রী রতিন ঘোষ মহাশয় এবং এই বিধানসভার বিধায়ক রবিউল ইসলাম, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি এবং সহসভাপতি মেহেদি হাসান এবং এই বেলেঘাটা অঞ্চলের সভাপতি মেহেদি, বারাসাত 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতিকার উদ্দিন, আমাদের আব্দুল হাই আমাদের একজন নেতা, দাঁতপুরের উপপ্রধান। আমরা 7টা অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান, কমিটি এবং জনগণ নিয়ে আমরা একটাই বার্তা দিতে চেয়েছি। আমাদের লক্ষ্য 2026-এর আগে একটাই আমাদের 21শে জুলাই ধর্মতলায় যেতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে এবং ভারতবর্ষে তথা বাংলা থেকে বিজেপি নামক দলটাকে বাংলা থেকে সরাতে হবে অবশ্যই। কারণ আমাদের শম্ভুদার নেতৃত্বে আমাদের 180-85টা করে গাড়ি যেত। এবারে আমরা টোটাল 7টা অঞ্চল নেতৃত্ব, অঞ্চল সভাপতি সবাই বসে সিদ্ধান্ত করেছে 210টা এবং ছোটোখাটো গাড়ি আরও অনেকেই 50-60টা যাবে। আমরা অতি রেকর্ড ছাপিয়ে দেবো। বারাসাত 2 ব্লক যেরকম দুর্জয় ঘাঁটি, বারাসাত 2 নম্বর ব্লকের আমরা সবাই এক জায়গায় একসাথে আছি, আগামী দিন থাকবো। আমাদের লক্ষ্য 2026 একদম। আমাদের দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পাগল। তৃণমূল কংগ্রেস দল এমন একটা দল, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের বাড়িতে উন্নয়ন পৌঁছে দিয়েছে। সেই আবেগ 21শে জুলাই মানে আবেগ, 21শে জুলাই মানে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক। বাংলার মানুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ সবাই ঝাঁপিয়ে ওই দিন ধর্মতলায় পৌঁছবে। আমরা থাকছি, দেখা হবে সাধারণ মানুষের সাথে। জয় বাংলা, জয় হিন্দ। তৃণমূল কংগ্রেস যেখানেই বলবে মানুষ শুনে চলে যাবে, সেখানে ঢল নামিয়ে দেবে।
তার আজকে দেখুন তার মানে প্রমাণ দেখিয়ে দিয়েছে ফলতি বেলিয়াঘাটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এখানে এসে দেখছেন যে এটা পথসভা, একটা জনসভার মতন এখানে আকার নিয়েছে। ওই জন্য বলবো তৃণমূল কংগ্রেসের ডাক যেখানে দেবে মানুষ শুনে চলে যাবে, মানুষকে নেমন্তন্ন করতে লাগে না। কারণ হাটে ঘাটে মাঠে সবসময় তৃণমূল কংগ্রেস মানে কর্মীরা পাশে থাকে, পাবলিকের পাশে থাকে। ওই জন্য জনগণ মানুষকে মানে তৃণমূল কংগ্রেসদের ভোলে না। 21শে জুলাইয়ের আগে কর্মীদের বলবো তারা পাড়ায় পাড়ায় বৈঠক করুক এবং তারা ফেস্টুন টাঙিয়ে মানে ছোট ছোট বৈঠক করে বসে নিক যে 21শে জুলাই একটা মানে বিশাল ধরনের একটা সমাবেশ হবে। সেখানে বারাসাত 2 নম্বর ব্লক থেকে অসংখ্য লোক এখান থেকে নিয়ে যেতে হবে। দেখুন 21শে জুলাই হচ্ছে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমাদের কাছে একটা আলাদা আবেগ, আলাদা বিশ্বাস। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা 21শে জুলাই সম্বন্ধে ইতিহাস জানি। আমরা তা থেকে যা জেনেছি সে 93 সালে যে ঘটনা, যে 13 জনের শহীদ হয়েছিলেন, যেন 1919-এর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডকে সেদিনকার ঘটনা হার মানিয়ে দিয়েছিলেন। এবং আমরা বিশ্বাস করি সেদিন যারা যে বিশ্বাস, যে আশ্বাস নিয়ে সেদিন বেরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে, আজকে তাদের সেই আত্মত্যাগ, আত্মবলিদানের জন্যই আজকে আমরা বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে, এটা আমরা বিশ্বাস করি। তাই জন্য শহীদ তর্পণে আমরা অবশ্যই 21শে জুলাই যাব, তাদেরকে সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে। তোমার প্রজন্মের কাছে 21শে জুলাই নিয়ে তোমার কি বার্তা থাকবে? আমার প্রজন্মের কাছে একটাই বার্তা থাকবে যে একজন ভারতীয় নাগরিক হিসেবে যেমন অন্যতম প্রধান দায়িত্ব এবং কর্তব্য হলো যে সমস্ত বীর যোদ্ধা সৈনিকদের রক্ত আত্মবলিদানের মাধ্যম দিয়ে আমরা আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে, তাদেরকে যেরকম সমান শ্রদ্ধা করা দরকার, সম্মান জানানো দরকার, তেমনি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আমাদের কাছে অন্যতম প্রধান দায়িত্ব এবং কর্তব্য হলো যাদের আত্মত্যাগ, আত্মবলিদানের মাধ্যমে তৃণমূল কংগ্রেস বাংলার মাটিতে জন্ম হয়েছে, ক্ষমতায় এসেছে, তাদেরকে শ্রদ্ধা জানাতে হবে। কত সংখ্যক রেকর্ড হবে এবারে? দেখুন, রেকর্ড তৃণমূল কংগ্রেসের কর্মীরাই করে, আমরা নেতৃত্ব আমরা দিই, কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরাই করে। এবারে আরও বেশি হবে, যা ছিল তার থেকে এবারে আরও অনেক বেশি হবে। এবং আমরা আগেই বলেছি যে এবারের 21শে জুলাই আমরা ঐতিহাসিক জনসমাবেশে পরিণত করব, এটাই আমাদের টার্গেট। এতে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন সভা থেকে বক্তৃতা দেবেন, তিনি 26শে আমাদের দলের কর্মীদের পরে কী নির্দেশ হবে সেটা তিনি জানাবেন। আমরা যেটা চেষ্টা করছি, আমাদের এখানে হাড়োয়ার এমএলএ রবিউল আছে, আমরা চেষ্টা করছি কি যে 21শে জুলাইটা 26-এর আগে এমন একটা রেকর্ড পরিমাণ লোক ওখানে উপস্থিত হোক যার ফলে অন্য বিরোধী রাজনৈতিক দল একটা মেসেজ পায় যে তৃণমূল কংগ্রেস অনেক শক্তিশালী, তৃণমূল কংগ্রেসের দলের লোকরা অনেক ডেডিকেটেড, তাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে যে মানসিকতা দরকার, বাংলায় আর যা হোক হিন্দু মুসলমান এটা হয় না। কারণ আমরা একসঙ্গে বসবাস করি, আমরা যেমন ঈদে যাই তেমনি আমাদের দুর্গা পুজো, কালী পুজো এরা উপস্থিত হয়। খুব স্বাভাবিকভাবে আমাদের একটা আত্মিক বন্ধন আছে, সেই বন্ধনকে যারা কাটার চেষ্টা করছেন তারা মিথ্যে মূর্খের স্বর্গে বাস করছে। আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকব। আজকে না দেখুন, ভারতবর্ষে একজন রাজা ছিল মোহাম্মদ বিন তুগলক। আমরা কি সবাই দেখেছি তাকে? তিনি নিজের ইচ্ছে মতো আজকে রাজধানী এখানে, কালকে রাজধানী ওখানে এসব করতেন। তেমনি 21শে জুলাই যারা দেখেননি তারা 21শে জুলাইয়ের সার্থকতার জন্য লড়াই করছেন। তারা ইতিহাস পড়ে 21শে জুলাইয়ের ইতিহাসকে জেনে তারা সেই লড়াইয়ে নেমেছে। অর্থাৎ তাদের কাছে 21শে জুলাই একটা পবিত্র উৎসব হিসেবে, আমরা যেমন শারদ উৎসব পালন করি, আমরা যেমন ঈদ উৎসব পালন করি, তেমনি আমরা 21শে জুলাই শহীদ দিবসটাও সেইভাবেই স্মরণ করি। দেখার কী আছে, তো এর আগেও এসছে অনেকবার, মাঝখানেও তো এসছিল এই অপারেশন সিঁদুরের সময়।
আমার মনে হয় নরেন্দ্র মোদীকে এই সেপ্টেম্বর মাসের জন্য অনেকে হয়তো ভাবছেন যে হয়তো চলে যেতে হতে পারে, সেই জন্য আগে ভাগে মিটিং টিটিং করিয়ে দিচ্ছে না, এটা হতে পারে। দেখুন, রাজনৈতিকভাবে বাংলার মানুষের যে নিরন্তর চাহিদা, সেটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী পালন করছে এবং আমাদের দলের বুনিয়াদ এমন শক্ত, সেই ভিতকে উপড়ে ফেলে নতুন করে দখল নেওয়া খুব কষ্ট। এবং আমাদের বিশ্বাস আমাদের দলের কর্মীরা তারা উদ্গ্রীব হয়ে আছেন 21শে জুলাই মমতা ব্যানার্জি কী বলে, তারপরেই তারা 26শে নেমে পড়বে।